মহররমের বিশেষ ফজিলত। ইসলামী বছরের সূচনা হয় যেই মাস দিয়ে, সেটি হল মহররম মাস। এই মাসটি শুধুমাত্র বছরের প্রথম মাসই নয়, বরং এটি একটি অত্যন্ত সম্মানিত ও ফজিলতপূর্ণ মাস হিসেবেও পরিচিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসকে আল্লাহর মাস বলে অভিহিত করেছেন, যা একে অন্যান্য মাসের তুলনায় বিশেষ মর্যাদা দান করে। এই মাসে রয়েছে আত্মশুদ্ধির বার্তা, ত্যাগের শিক্ষা ও ইবাদতের অসীম সুযোগ। কুরআন ও হাদিসে মহররমের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট মাসসমূহের সংখ্যা 12টি। আল্লাহর কিতাবে যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তার মধ্যে 4টি পবিত্র। সূরা আত-তাওবা 36। এই 4টি পবিত্র মাসের মধ্যে মহররম অন্যতম। রাসূল হাদিসে বলেন, রমজানের পর সর্বোত্তম রোয়া হল আল্লাহর মাস মহররমে রোয়া রাখা। সহিহ মুসলিম 1123। মহররম মাসের ফজিলতসমূহ। 1। আল্লাহর মাস হিসেবে বিশেষ মর্যাদা। মহররমকে শাহরুল্লাহ বলা হয়, অর্থাৎ আল্লাহর মাস। কোনো মাসকে আল্লাহ তাঁর নিজের নামে সম্বোধন করেছেন, এটা তার ফজিলতের সবচেয়ে বড় প্রমাণ। 2। নফল রোয়ার জন্য শ্রেষ্ঠ মাস। রমজানের পর মহররমে নফল রোয়া রাখা সবচেয়ে উত্তম আমল। নবীজি এ মাসে বেশি বেশি রোয়া রাখতেন এবং সাহাবাদেরও উৎসাহিত করতেন। 3। আশুরা দিবসের ফজিলত। মহররমের 10 তারিখকে আশুরা বলা হয়, যা এই মাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন। হাদিসে এসেছে, আশুরার দিনে রোয়া রাখলে আল্লাহ তাআলা এর আগের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সহিহ মুসলিম 1162। 4। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। হযরত মূসা ও বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দেওয়া হয়েছিল এই দিনে। হযরত নূহ এর কিশতি জুদি পর্বতে অবতরণ করেছিল আশুরার দিনেই। হযরত আদম এর তওবা কবুল হয়েছিল এই দিনেই। রাসূল এই দিনটিকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন যে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার পরেও তিনি আশুরার রোয়া রেখে গেছেন এবং উম্মতদের রোয়া রাখতে উৎসাহিত করেছেন। কারবালার হৃদয়বিদারক ঘটনা। মহররম মাসের উল্লেখযোগ্য ও করুণ ইতিহাস হল হযরত ইমাম হুসাইন এর শাহাদাত 61 হিজরিতে। আশুরার দিনেই হযরত আলী এর পুত্র ও রাসূল এর প্রিয় দৌহিত্র হযরত হুসাইন পরিবার পরিজন সহ কারবালার প্রান্তরে ইয়াজিদের জালিম বাহিনীর হাতে শহীদ হন। এই ঘটনা মুসলিম উম্মাহর ইতিহাসে গভীর বেদনার প্রতীক। ইমাম হুসাইনের শিক্ষা, ন্যায়ের জন্য জীবন উৎসর্গ, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ, সত্য ও ইনসাফের পথ অনুসরণ। কারবালার এই ত্যাগের শিক্ষা আমাদের জীবনেও সৎপথে অবিচল থাকার প্রেরণা যোগায়। এই মাসে করণীয় আমল। 1। বেশি বেশি নফল রোয়া রাখা, বিশেষ করে 9, 10 অথবা 10 ও 11তম দিন রোয়া রাখা সুন্নত। রাসূল বলেন, তোমরা আশুরার দিনে রোয়া রাখো এবং এতে অন্য একটি দিন যোগ করো, আগের দিন বা পরের দিন। মুসনাদ আহমদ। 2। তোবা ও ইস্তেগফার বৃদ্ধি করা। এই মাস আত্মশুদ্ধির মাস। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে আল্লাহর দিকে ফিরে আসার মাস। 3। গরিবদের সাহায্য করা। রাসূল বলেন, যে ব্যক্তি আশুরার দিনে পরিবার পরিজনের জন্য খরচ বাড়াবে, আল্লাহ তাআলা সারা বছর তার জন্য রিজিক বৃদ্ধি করবেন। বায়হাকি। 4। কারবালার শহীদদের জন্য দোয়া ও তাদের আদর্শ অনুসরণ। ইমাম হুসাইনের সাহসিকতা ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা আমাদের অনুসরণ করা উচিত। কিছু ভুল ধারণা ও বিদাত। মহররম মাসে অনেক অঞ্চলেই কিছু ভুল ও বিদাতমূলক কাজ দেখা যায়, যেমন শরীর আঘাত করে মাতম করা, কালো কাপড় পরে শোক পালন, নিজেকে রক্তাক্ত করা ইত্যাদি। এসব ইসলামে অনুমোদিত নয়। রাসূল দুঃখজনক ঘটনায় ধৈর্য ধারণ ও দোয়ার নির্দেশ দিয়েছেন, আত্মবিনাশের নয়। উপসংহার: মহররম মাস একটি পবিত্র, তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ সময়। এই মাস আমাদের শিক্ষা দেয় আত্মসংগ্রাম, ত্যাগ, ধৈর্য ও সত্যের পথে দৃঢ় থাকার। আশুরার রোজা, ইবাদত, দান ও দোয়ার মাধ্যমে আমরা এই মাসের ফজিলত লাভ করতে পারি। মহররম কেবল শোক নয়, বরং এটি ঈমানের জাগরণ ও আত্মশুদ্ধির মাস। মহান ইমাম হুসাইন এর আত্মত্যাগের আদর্শ আমাদের প্রেরণা হয়ে থাকুক চিরকাল।
আল্লাহ আমাদের সবাইকে মহরম মাসের ফজিলত বোঝার এবং তা অনুসারে আমল করার তৌফিক দান করুন। আমিন।